ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই দিনটিকে স্মরণে রাখতে রায়গঞ্জের কুলিক নদী থেকে জল তুলে চাপদুয়ার পর্যন্ত পথ পরিক্রমা করে সেখানে জন্মাষ্টমী উৎসব পালিত হবে। তারা পথ পরিক্রমা করতে গিয়ে বলেন, আর.জি. করের হত্যাকাণ্ড কিছুতেই মেনে নেওয়া যায় না। তারও প্রতিবাদ জানান জন্মাষ্টমী ব্রত পালনে উদ্যোগী নারী পুরুষেরা। আর.জি. কর কাণ্ড শহর তথা মফস্বলের সাধারণ মানুষের এই প্রতিবাদ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেও গ্রামের মানুষেরা সে সুযোগ থেকে বঞ্চিত। এবার সেই প্রতিবাদেরই ছবি ধরা পড়ল গ্রামাঞ্চলেও। রায়গঞ্জ শহর সংলগ্ন চাপদুয়ার গ্রামে আয়োজন করা হয় জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ পুজোর। পূজা অর্চনা, গীতা পাঠ সহ নানাবিধ কর্মসূচি ছিল সোমবার। তারই মাঝে ধরা পড়ল আর.জি. কর কাণ্ডের প্রতিবাদ চিত্র। এই ধর্মীয় অনুষ্ঠানে প্ল্যাকার্ডে ধরা পড়ল উই ওয়ান্ট জাস্টিস লেখা স্লোগান। মহিলারাও প্রতিবাদের সুরে জানালেন, এভাবে আর কতদিন দেশজুড়ে নারী নির্যাতন চলবে। উদ্যোক্তারা দ্রুত প্রকৃত দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানান। সোমবার দুপুরে জন্মাষ্টমী তিথির দিন কুলিক নদী থেকে জল নেওয়ার সময় বিশ্ব হিন্দু পরিষদের তরফে বিভাস বিশ্বাস কি বলেছেন শুনুন। কি নাম দাদা আপনার? আমার নাম বিভাস বিশ্বাস। আজকে দেখলাম একটা র্যালি করলেন, কি বিষয়ে? এটা আমাদের বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠাতা দিবস। আজকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, আর সেই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর জন্য আমরা কুলিক নদী থেকে শোভাযাত্রা করে এসেছি চাপদুয়ার অবধি। পাশাপাশি দেখলাম প্রতিবাদ আপনারা দেখালেন। হ্যাঁ, আমাদের রাজ্যে এই কদিন আগেই আর.জি. কর হসপিটালে যে আমাদের এক জুনিয়র ডাক্তারের সঙ্গে যে নরপিশাচেরা যে তাকে রেপ করে হত্যা করেছে, তার প্রতিবাদ জানিয়ে আমাদের একটা র্যালি করে এসেছি। একটা ধর্মীয় কার্যকলাপ, তার মাঝখানে একটা প্রতিবাদ অবশ্যই, কারণ আমরা তো মানুষকে নিই, আর সারা বিশ্বকে নিয়েই আমাদের বিশ্ব হিন্দু পরিষদ। যখন বিশ্বের আমাদের মা বোনেরাদের ইজ্জত ঠিক থাকবে না, তাহলে আমরা কেমন করে ভালো থাকতে পারি, কেমন করে চুপ থাকতে পারি? তার জন্যই আমাদের প্রতিবাদ। আজকে আর কি কর্মসূচি আছে? আজকে আমাদের এখন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পুজো হবে, তারপর বিশ্ব শান্তি মহাযজ্ঞ হবে, তারপরে গীতা পাঠ হবে এবং আমাদের বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তাদের ধর্ম নিয়ে কিছু আলোচনা হবে এবং কীর্তন, সর্বশেষ প্রসাদ বিতরণ। পাশাপাশি আরেক প্রতিবাদী নারী তাপসী বর্মন কি বলতে চেয়েছেন শোনাবো। দিদি, কি নাম আপনার? তাপসী বর্মন। কি করছেন এখানে? এখানে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে এখানে আমাদের জন্মাষ্টমী উপলক্ষে পূজা করা হচ্ছে। এখানটা পূজার পাশাপাশি দেখলাম প্ল্যাকার্ড নিয়ে বসে আছেন, বিষয়টি কি? মানে এখানে আমরা আর.জি. করের প্রতিবাদ জানাচ্ছি পুজোর পাশাপাশি। এটাই আর কি, যে আর.জি. করের যে ঘটনা, চরম নিন্দনীয় ঘটনা, এরকম ঘটনা যেন না ঘটে, আর প্রত্যেক মা বোন মেয়েরা আমরা যেন সুরক্ষিত থাকতে পারি, তারই একটা প্রতিবাদ। আর তাছাড়াও এই যে আমরা যে এখানে পুজো করছি, ভগবানের পূজা অর্চনা হচ্ছে আজকে, সেখানে আমরা ভগবানকেও বলছি যেন যারা শাস্তি, যারা প্রকৃত অন্যায় দোষী, তারা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়। এটারই আমরা একটু ভগবানের কাছে আমরা করজোড়ে প্রার্থনা করছি। শহরে তো বিভিন্ন রকম মিছিল, হ্যাঁ, সেটাও একটা কথা। শহরে তো নানা রকম ওরা সুযোগ পায় সব মিছিল করার, কিন্তু আমরা তো সেরকম সেই সুযোগটা পাচ্ছি না, হয় না গ্রামের মহিলারা। তো এখানে আমরা যেহেতু একটা মিছিল আমরা বেরিয়েছিলাম, এখানে জল ভরতে গেছিলাম, তো তারই মাধ্যমে একটা এই যে একটা প্রতিবাদ। তবে পুজোর পাশাপাশি কলকাতার আর.জি. করের চিকিৎসকের মৃত্যু নিয়েও যে তারা প্রতিবাদ জানাতে তৎপর, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের চাপদুয়ার ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। দুই দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন।
উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।